কারণ এটা মেকিং করে আগে থেকে তাদের চিন্তা ভাবনা যে এই সমস্ত লোকগুলারে আউট করে দিলে তারপরে আমরা মন মতো গাড়ি বন্ধ করবো, মন মতো গাড়ি চালু করবো। ওরা তো এইটাই করছে। দেখছেন বিএনপি প্রত্যেকটা মিটিং এ বা যে আমাদের কোনো মিটিং হইলে গাড়ি বন্ধ, লোকজন আসতে পারতো না। ওরাও বাধ্য করছে, আমিও প্রাণ বাঁচাতে যাচ্ছি। আচ্ছা, আমরা দেখেছি গাবতলী থেকে আমিনবাজার, হেমায়তপুর, বলিয়াপুর সব জায়গায় এবং কপিল পেট্রোল পাম্প যেটা, সেখানে আপনার গাড়ি সমানতালে হানিফ এন্টারপ্রাইজ সব সময় সেখানে এই 15-16 বছর ধরে সমানে রাজত্ব করেছে, কোনো সমস্যা দেখেনি। আপনি বলছেন যে আপনার অনেক ভুক্তভোগী, এই বিষয়টা কিভাবে বলছেন? আপনারা তো বললাম যে রোড ঘাটে উত্তরের খবর লন, খবর লন যে গাড়ি তো আমরা চালাতে পারি, রোডে কেস করছে, এটা তো আর আপনারা বুঝবেন না। ওই যে একজন এইখানে বললো যে এই চিটাং থেকে আসতেছিল, এক সাংবাদিক বললো যে চিটাং থেকে আসতেছিল, গাড়ি থামায় বলে যে হানিফ গাড়ি যাবে না। যে দেখছে সে বলতে পারবে। আর গাড়ি যে চিস্তিয়া দেখছেন, দেখছেন পাম আমার, গাড়ি আমার, ওইখানে তো থাকবেই গাড়ি। আচ্ছা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে? হ্যাঁ, বললাম না, ওই যে রাজনৈতিক প্রতিহিংসা, আমার বাইরে আমি কিন্তু কোনো রাজনৈতিক। আচ্ছা হানিফ ভাই, আরেকটা প্রশ্ন, ডিপজলের সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে কিনা? অভিনেতা ডিপজলের সাথে, যেহেতু আপনি ওই এলাকার গাড়ির ডিপোটা আপনার ছিল। না না, ওর সাথে তো গাড়ি ঘোড়া নিয়ে কোনো দ্বন্দ্ব না, ওদের তো গাড়ি ঘোড়ার ব্যবসা নাই কোনো। আমার না না, ওইটা হলো শাহাদাত, ওইটা শাহাদাত যে ছিল আমার খালু, ওনারই ভাই, ওনারই ভাই। ব্যবসা হলো শাহাদাতে, ডিপজলের নাম দিয়েছিল, ওর গাড়ি, ওদের গাড়ির ব্যবসা নাই তো। এমনি কোনো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে না, এমনি কোনো। আপনার কাছে কি মনে হলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি আপনার সাথে এই অন্যায়টা হয়েছে? হ্যাঁ, এখন এর বিরুদ্ধে কোনো আপনি কোনো ব্যবস্থা নেবেন? এর বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো হয়েই গেছে, আল্লাহ তো পতন করছে, ওর দেশ ছাড়া করছে, আর কি করবো? ইনশাআল্লাহ সব তো ঠিকই আছে, আল্লাহ তো দেখাইছে, আমার আর কি করার আছে? আমি আমার মতো 50 লাখ লোক হইলে নাকি পারতো আর বিরুদ্ধে এগুলো করার জন্য? আল্লাহর হুকুম হয়েছে, বিদায় হয়ে গেছে, দেশ ছাড়া হয়েছে দুইটা। আপনাকে 21 গ্রেনেড হামলায় ফাঁসি রায় দিয়েছে, কিন্তু সেখান থেকে আপনি এখন ফিরে আসছেন, কেমন লাগছে এই বাংলাদেশ? এখন অনেক ভালো লাগছে। দোয়া করেন আগামীতে যেন আমি ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারি, মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে দিকে মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। আর আমার ইচ্ছা আছে, আমার আব্বা আম্মার নামে একটা মসজিদ মাদ্রাসা দিব ইয়াতে সিঙ্গারে, আমার জমি আছে, ওই আগামী হয়তো 10-15 দিনের ভিতরে আমি এটা এই মাদ্রাসার ইয়ের নামে লিখে দেবো। তখন আপনাদের বলুন, আপনারা আসবেন, সবাই আসবেন, আপনাদের দাওয়াত। আমার দিক দিয়ে লাস্ট কোশ্চেন, মানে আগামী বাংলাদেশ কেমন দেখতে চান? আগামী বাংলাদেশ দেখতে চাই সুন্দর, চাঁদা মুক্ত, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, ভালোভাবে বসবাস করতে পারে, সন্ত্রাস মুক্ত, এইগুলাই চাই। থ্যাংক ইউ। কেউ আসলে